টলিউডের অন্যতম রিয়েল এবং রিল লাইফ হিট জুটি যশ ও নুসরত একসঙ্গে উপহার দিয়েছেন একাধিক ছবিও। তবে এবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সামনেই নুসরতকে ট্যাগ করে যশ লিখলেন, তোমায় কিছু কথা বলার ছিল। বৃহস্পতিবার যশ হঠাৎ করে নুসরতকে ট্যাগ করে নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে লেখেন, হাই, তোমায় কিছু কথা বলার ছিল। আর তা দেখে নুসরতও একইভাবে ইনস্টাগ্রামের স্টোরিতে রিপ্লাই করেন, অবশ্যই বলো, কিন্তু স্টোরি কেন দিলে? অর্থাৎ এটা দেখে বোঝাই যায় যে এই স্টোরি দেখে বেশ অবাক নুসরত। পাশাপাশি স্টোরিতে এইভাবে লেখা নিয়েও তিনি বেশ আশ্চর্য হয়েছে, কারণ যশ চাইলেই তাকে ইনবক্সে মেসেজ করতে পারেন, কিন্তু তা না করে এইভাবে স্টোরিতে কথা বলা নিয়ে নায়িকা বেশ অবাক হয়েছেন। তবে বিষয়টা তিনি বেশ মজাও পেয়েছেন, তাই যশকে প্রশ্ন করার সময় তাদের হাসির ইমোজিও লাগিয়েছেন, তবে পুরোটাই ঠাট্টা করে। তারপরে নুসরতের ব্যক্তিগতভাবে মেসেজ করার অনুরোধ প্রত্যাখ্যান করে যশ ফের স্টোরিটি রিপোস্ট করে লেখেন, না, সবার সামনে বলবো, কাল দুপুর 2টোয় তৈরি থেকো। কিন্তু কাল দুপুর 2টোয় নুসরতকে কি বলতে চলেছেন যশ? শেষে কি তবে বউকে আড়ি বলবেন নায়ক? ভাবছেন এমনটা কেন বলবেন তিনি? আসলে এই পোস্টটা দেখে আন্দাজ করা যাচ্ছে যে আগামীকাল তাদের আসন্ন ছবি আড়ি নিয়ে কোনো আপডেট দিতে চলেছেন তারকা দম্পতি। আর তার আগে এইভাবেই দর্শকদের উত্তেজনা খানিক বাড়িয়ে দিলেন তারা। আসলে দুজনেই এই বিষয়টা আগাগোড়াই জানেন। প্রসঙ্গত সেন্টিমেন্টালের পর যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান নিয়ে ফিরছেন তাদের নতুন ছবি আড়ি। এই ছবি এক মা ও ছেলের গল্প বলবে, ফলে মায়ের ভূমিকা যে বেশ গুরুত্বপূর্ণ তা বোঝাই যাচ্ছে। আর এই মায়ের চরিত্রে আড়ির হাত ধরে অনেকদিন পর বাংলা ছবিতে ফিরছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিতে তার ছেলের চরিত্রে রয়েছেন যশ দাশগুপ্ত। আরই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ চক্রবর্তী। পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে তুলনামূলকভাবে নতুন জিৎ। এর আগে তিনি পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আড্ডকে নিয়ে কথামৃত ছবিটি করেছিলেন। ওয়েব মাধ্যমেও কাজ করছেন তিনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।